জয় হিন্দ বন্ধুরা, আবার একটি খুশির খবর। আইটিবিপিতে তোমাদের সাফাই কর্মচারী, গার্ডেনার, বারবার মাত্র 10th পাসে, অর্থাৎ তুমি মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে। আর ফৌজি হওয়ার স্বপ্ন তুমি এখান থেকে পূরণ করতে পারবে বন্ধুরা। একদম টিডিএন মানে টেস্টম্যানে কিন্তু ভর্তি হচ্ছে আইটিবিপিতে। বয়স কিন্তু তোমাদের রয়েছে 18 থেকে 25 বয়স রয়েছে বন্ধুরা। অনলি মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, ঠিক আছে। একদম অফিসিয়ালি নোটিশ বন্ধুরা। কবে থেকে আবেদন শুরু হচ্ছে, অর্থাৎ আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কবে রয়েছে, সমস্ত কিছু সিলেকশন প্রসেস কী রয়েছে, আগে পরীক্ষা হবে কি আগে মাঠ হবে, A to Z সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমাদের বলে দেবো বন্ধুরা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তো দেখো বন্ধুরা, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান, বারবার সাফাই কর্মচারী অ্যান্ড গার্ডেনার 2024, ঠিক আছে। তো দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেনশিপ, অর্থাৎ তুমি ভারতীয় নাগরিক হয়ে থাকলে এবং ছেলে এবং মেয়ে হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে। এবং তুমি যদি ইন্ডিয়ান না হয়ে থাকো, অর্থাৎ নেপাল ভুটান হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। তো চলো, তোমাদের দেখো অনলাইন মোডে কিন্তু সম্পূর্ণ ভর্তিটা কমপ্লিট মানে আবেদন শুরু হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন্ড, অর্থাৎ 28শে জুলাই থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, অর্থাৎ আজকের থেকে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 28শে জুলাই, এবং তোমাদের 26শে আগস্ট অবধি কিন্তু আবেদন চলবে। তো বুঝতে পারলে, আজ থেকে অর্থাৎ 28শে জুলাই থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং 26শে আগস্ট অবধি আবেদন চলবে, অর্থাৎ লাস্ট ডেট, ঠিক আছে। তো চলো, নিচে তোমার ভ্যাকান্সিটা দেখে দিই। তো দেখো, কনস্টেবল বারবারে টোটাল ভ্যাকান্সি 5টা রয়েছে। তার মধ্যে ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ঠিক আছে, সব ভাগ করে দেওয়া আছে। তো দেখো, 5টা ভ্যাকান্সির মধ্যে এসটি 4টে রয়েছে, 4টেই। এবং দেখো, কনস্টেবল সাফাই কর্মচারী সবথেকে বেশি ভ্যাকান্সি বন্ধুরা, 101টা ভ্যাকান্সি রয়েছে, মেল ফিমেল দেখতে পাচ্ছ। তো দেখো, 41টা মেল। ইউআর, এসসি কোনো ভ্যাকান্সি নেই, এসটি 26টা রয়েছে মেল, ওবিসি রয়েছে 9টা মেল, ইডাব্লিউএস রয়েছে 10টা মেল, টোটাল রয়েছে 86টা কিন্তু মেল কনস্টেবল সাফাই কর্মচারী। এবং দেখো, ফিমেল 7টা ইউআর রয়েছে, এসটি 4টে রয়েছে, 2টো ওবিসি রয়েছে, 2টো ইডাব্লিউএস রয়েছে ফিমেল, টোটাল কিন্তু 15টা। তো 86 আর 15, 101টা রয়েছে সাফাই কর্মচারী, সবথেকে ভ্যাকান্সি বেশি রয়েছে। এবং দেখো, কনস্টেবল গার্ডেনার যেটা রয়েছে 37টা টোটাল ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে মেল ফিমেল দেখে নাও। মেল ইউআর রয়েছে 18টা, এবং এসসি রয়েছে 3টে, এসটি রয়েছে 5টা, এবং ওবিসি রয়েছে 3টে, ইডাব্লিউএস রয়েছে 3টে, টোটাল কিন্তু 32টা ভ্যাকান্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা। এবং ফিমেল রয়েছে 3টে ইউআর, একটা এসটি, একটা ওবিসি, টোটাল 5টা, ঠিক আছে। তো টোটাল ভ্যাকান্সি কিন্তু এরকম ভ্যাকান্সি এখানে কিন্তু রয়েছে, কনস্টেবল বারবার, কনস্টেবল সাফাই কর্মচারী, কনস্টেবল গার্ডেনার। তো তোমরা কিন্তু আবেদন করে দিও বন্ধুরা, আজ থেকে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এবার দেখো, তোমরা যেখানে আবেদন করবে https://recruitment.itbppolice.nic.in, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের যে বয়স সীমা কী রয়েছে বা পে স্কেল, বেতন তোমাদের কত দেওয়া হবে সেটা তোমরা দেখে নাও। তো দেখো, পে স্কেল যেটা রয়েছে, লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। পে ম্যাট্রিক্স 21,700 টাকা থেকে তোমাদের 69,100 টাকা বেতন দেওয়া হবে। যে বেতনটা তোমাদের এসএসসি জিডিতে দেওয়া হয় সেই বেতনটা কিন্তু এখানেও রয়েছে পে লেভেল 3 অনুযায়ী, তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে বন্ধুরা। নেক্সট দেখো, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং বয়স, অর্থাৎ এজ লিমিট কী রয়েছে। তো নেম অফ দ্য পোস্ট বয়স কিন্তু রয়েছে, কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারী তোমাদের যেটা রয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে, এবং অনলি কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। আর দেখো, ক্যান্ডিডেট উইল হ্যাভ পাস এ প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্টাল টেস্ট ইন দ্য প্রফেশনাল। তো এটাই বলা হচ্ছে, তুমি যখন ট্রেড টেস্ট, অর্থাৎ দেখো বারবার সেলুনের সাফাই কর্মচারী মানে পরিষ্কার যেগুলো করতে হয়, ওয়াশ, তো বিষয়গুলো বলছি, তোমার কিন্তু সমস্ত কাজ যেন জানা থাকা চাই, অর্থাৎ তোমার কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে। ওই জন্য বলছে প্র্যাকটিক্যাল কিন্তু তোমার পাস করা প্রফেশন থাকা দরকার, তোমার কাজ জানা শোনা দরকার। নেক্সট দেখো, কনস্টেবল গার্ডেনার যেটা রয়েছে, বয়স কিন্তু 18 থেকে 23-এর মধ্যে হলে আবেদন করতে পারবে। নর্মালি কিন্তু 10th পাস করে থাকলে আবেদন, মানে দুটোতেই 10 যদিও, তো মানে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। এবং 2 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড,
তো তোমার কিন্তু এই গার্ডেনারে 2 বছরের কিন্তু অভিজ্ঞতা এখানে চাওয়া হয়েছে বন্ধুরা, এবং 1 ইয়ার সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। তো তোমার 1 বছরের কিন্তু সার্টিফিকেট, একটা কোর্স মানে একটা কোর্সের সার্টিফিকেট তোমার লাগবে যে তুমি ট্রেনিং নিয়েছিলে, ঠিক আছে। তো আর দেখো তোমার, আমি তো আগে তোমাদের বললাম যে ফর্ম ফিল আপ কবে থেকে কি চলবে না চলবে। তো বয়সেরটা দেখো 18 থেকে 25 বয়সও বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখো তোমাদের আর কি রয়েছে সেটা তোমাদের বলে দিই, ঠিক আছে বন্ধুরা। তো দেখো তোমরা SC ST হয়ে থাকলে 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 25 প্লাস 5 30 হয়ে যাবে। OBC হয়ে থাকলে 3 বছর ছাড় কিন্তু তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এটা নিয়ে কিন্তু অনেকের চিন্তা থাকে যে দাদা হাইট কত লাগবে, চেস্ট কত লাগবে, আমার এই হাইট আছে ওই হাইট। তো তোমরা দেখে নাও, দেখো কনস্টেবল বারবার সাফাই কর্মচারী যেটা রয়েছে তার হাইট কত লাগবে দেখো। মেল 170, ফিমেল 157, বুক 80 থেকে 85 তোমাদের ফোলাতে হবে, ঠিক আছে। মেয়েদের কোনো চেস্ট মাপা যায় না, মাপে না। আর তুমি যদি গোর্খা হয়ে থাকো, ডগরাস, হিমাচল প্রদেশ থেকে, কাশ্মীর থেকে, এই সমস্ত হয়ে থাকলে তোমার টেরিটরি তোমার জায়গা থেকে, তাহলে কিন্তু তোমার 165 হাইট ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 150, নর্মালি কিন্তু 170 এবং 157, ঠিক আছে। আর দেখো তোমাদের ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু সিরিয়াল কাস্ট, অর্থাৎ তুমি ST হয়ে থাকলে 162.5 ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু 150 সেমি কিন্তু হাইটে তুমি এখানে আবেদন করতে পারবে। আর ছেলেদের ক্ষেত্রে চেস্ট 76 থেকে 81 যদি তুমি ST ক্যাটাগরির মধ্যে তুমি হয়ে থাকো বন্ধুরা, ঠিক আছে। এবং দেখো কী বলা রয়েছে, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম থেকে আবেদন করলে তুমি এখান থেকে বিলং করে থাকলে, ত্রিপুরা থেকে তোমার কিন্তু 162.5 হাইট ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 152.5, এবং চেস্ট রয়েছে 77 সেমি থেকে 77 থেকে 82, ঠিক আছে বন্ধুরা। আর দেখো এই যে তোমাদের কনস্টেবল গার্ডেনার যেটা রয়েছে 167.5 হাইট রয়েছে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 157, আর বুক কিন্তু বা চেস্ট 80 থেকে 85 রয়েছে। এবং তুমি যদি এই নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা হয়ে থাকো, মিজোরাম থেকে হয়ে থাকো, 165 ছেলেদের, মেয়েদের 155, এবং চেস্ট রয়েছে 78 থেকে 83, ওকে। আর ST হয়ে থাকলে 162.5 ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 150, বুক ফুলিয়ে 81। অল ক্লিয়ার বন্ধুরা আশা করি। আর এখানে কিন্তু দেখো তোমাদের মেডিকেল যে মিনিমাম মেডিকেল স্ট্যান্ডার্ড এগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এগুলো কিন্তু দেখে নিও। যার যার ফৌজি হওয়ার স্বপ্ন তুমি কিন্তু আবেদন করে নিতে পারো। আর মাত্র 100 টাকা আবেদন ফিস, SC ST সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে, মহিলা UR OBC EWS 100 টাকা, এবং SC ST এবং ওমেন অর্থাৎ মহিলা কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা রয়েছে দেখে নাও। ফর মেল ক্যান্ডিডেট অনলি, ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার দৌড়াতে হবে 7.5 মিনিটে, এবং লং জাম্প মারতে হবে 11 ফুট 3টে তোমাকে চান্স দেওয়া হবে, 3টে সুযোগ। আর হাই জাম্প তোমাকে দিতে হবে 3.5 ফুট, 3টে চান্স তোমাকে দেওয়া হবে। এবং দেখো ফিমেলদের ক্ষেত্রে দেখে নাও 800 মিটার রেস করতে হবে 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, লং জাম্প মারতে হবে 9 ফুট, 3টে চান্স দেওয়া হবে, হাই জাম্প মারতে হবে 3 ফুট, 3টে চান্স তোমাদের দেওয়া হবে, ঠিক আছে বন্ধুরা। এবং তোমরা দেখে নিও এখানে সিলেবাস তোমাদের দেওয়া রয়েছে, কতক্ষণে পরীক্ষা হবে, কী নাম্বার কোশ্চেন তোমাদের কতগুলি থাকবে না থাকবে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। কোয়ালিফিকেশন মিনিমাম মার্কস কত রয়েছে, ঠিক আছে। তো এখানে ভিডিওটি শেষ করলাম বন্ধুরা। কোনো রকম কোশ্চেন থাকলে তুমি কমেন্ট করতে পারো, ঠিক আছে, এখানে রিপ্লাই দেওয়া হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।